ইউজিসি নেট কিংবা নিট পরীক্ষা ইস্যুতে উত্তাল দেশ বলা যেতে পারে এবং অবশ্যই কংগ্রেস এই ইস্যুতে আজ দেশব্যাপী প্রতিবাদে সামিল হয়েছে। গোটা দেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়, তার অঙ্গ হিসাবে আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে কংগ্রেস। তারপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুস্তলিকা দাহ করা হয় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে। এবং আপনারা দেখছেন যে গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম এই দুটো বিষয় নিয়ে সেখানে আলোচনা চলছে। এনটিএকে বাতিল করতে হবে, এই দাবি জোরালো হচ্ছে গোটা দেশব্যাপী। এবং যখন নিট পরীক্ষার ফলাফল প্রকাশ হলো তারপর কিন্তু সেখানে জোর আলোচনা চলছে। সুপ্রিম কোর্টে মামলা হলো, মামলার রায় বেরোলো। তার পাশাপাশি ইউজিসি নেট নিয়েও কিন্তু সেখানে বিস্ফোরক অভিযোগ উঠতে শুরু করেছে এবং তারপর পরীক্ষা বাতিল নিয়ে সারা দেশে বলা যেতে পারে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আগরতলায় কংগ্রেসের কর্মসূচি সংগঠিত হয়। কংগ্রেস এবং যুব কংগ্রেস সহ বিভিন্ন শাখা এই কর্মসূচিতে সামিল হয়েছে। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে দিনের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। সেই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার পোস্ট অফিসে মিলিত হয় এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুস্তলিকা দাহ করা হয়েছে। কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব প্রতিনিধিরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন। এই কর্মসূচি থেকে ধর্মেন্দ্র প্রধানের কুশপুস্তলিকা দাহ শুধু নয়, তার পদত্যাগও দাবি করা হয়েছে। গোটা দেশব্যাপী কংগ্রেস এই ইস্যুতে আন্দোলনমুখী। আমরা দেখি রাজধানীর বুকে আন্দোলনের অংশ বিশেষ। আপনারা শুনলেন কংগ্রেসের কর্মসূচির অংশবিশেষ আপনারা দেখলেন এবং এই কর্মসূচির প্রেক্ষিতে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা তাদের বক্তব্যের কিছু অংশ শুনি। সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সমস্ত রাজ্যে রাজ্যে আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা এই বিক্ষোভ কর্মসূচিতে আজকে আমরা সামিল হচ্ছি। প্রবেশিকা পরীক্ষা সহ নিট এবং নেটে সারা দেশে আজকে পেপার লিক হচ্ছে। ভারতবর্ষের সমস্ত যুব সম্প্রদায়ের মধ্যে এক হতাশাজনক পরিস্থিতি উদ্বেগ হয়েছে। দেশের যুবকরা শুধু বিভ্রান্তই নয়, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যখন এই দেশের পরীক্ষাসূচি বাতিল, পরীক্ষায় যারা এই দেশের মধ্যে যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দুর্নীতি, এই দুর্নীতি যখন রাজ্যে রাজ্যে বিভিন্ন হাইকোর্টে মামলা হচ্ছে, তখন দেশের শিক্ষামন্ত্রী বলছেন যে এই ধরনের কিছু দুর্নীতি নেই, হয়নি। এই ঘটনা উনি প্রথমে সম্পূর্ণভাবে এটা উনি অপোজ করেছিলেন। পরবর্তী সময়ে যখন মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নির্দেশ প্রদান করেন একত্রিতভাবে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য, তখন এনটিএকে দিয়ে একটা তদন্ত তারা করার জন্য সিবিআই কোর্ট ডেকেছেন। ঘটনাগুলি আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী উনি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও দেশে করাপশন ঘটছে, বিভিন্ন দুর্নীতিতে। আজকে এই শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষানীতি এটাকে প্রণয়ন করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিলেও এই দেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও দেশের প্রধানমন্ত্রী উনি সুশব্দটুকু করছেন না। আজকে সারা দেশব্যাপী এই নিয়ে প্রতিবাদ হচ্ছে।
বিক্ষোভ করছে। আমরা বিক্ষোভে সামিল হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের এই যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী দেশের ছাত্র সমাজ, যুব সমাজের প্রতি ওনার যে দায়িত্ব এবং এই কর্তব্য পালনে নিষ্ঠার সঙ্গে যে আহ্বান রেখেছেন, এই আহ্বানে সাড়া দিয়ে আজকে সারা দেশে হাজার হাজার যুবকদের স্বার্থে কংগ্রেস দল লড়াই অবতীর্ণ হয়। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে, সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস, তার শাখা সংগঠন যুব কংগ্রেস, এনএসইউআই প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে। কিন্তু মোদী সরকার, এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার। তাদের একটা উদ্দেশ্য, মোটা অর্থ কামাতে হবে। শিক্ষিত বেকাররা গোল্লায় যাক, ডাক্তার, ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু খণ্ড ডাক্তার বেরিয়ে আসুক, মানুষ মারা যাক, ভুল চিকিৎসা হোক, যারা অরিজিনাল স্থান আধিকারিক যারা করা কথা ছিল তাদেরকে পেছনে ঠেলে দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন তারা বিশাল নাম্বার পেয়েছে, কেউ কেউ তো 720 মধ্যে 720। এবং বহু ঘটনা হয়েছে যারা 720 পেয়েছে ঠিকই নিতে, কিন্তু 12-এ তারা ফেল হয়েছে। তাদের সায়েন্স গ্রুপে দেখলে ফেল। এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে। অন্ধকারে কালাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার, এটা আমরা হতে দেব না। মোদী সরকার গত 7 বছরে দেশ জুড়ে 70টির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আপনারা বলুন, একটা দৃষ্টান্ত দিন যেখানে কারুর কনভিকশন হয়েছে, কারুর সাজা হয়েছে। মানুষের মেমোরি শর্ট লিভ। একের পর এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কোথায় সরকার? যারা দোষী, যারাই ষড়যন্ত্রে লিপ্ত, যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে, মেধা মার খাচ্ছে, যারা অনুপযুক্ত তাদেরকে কিছু পাই দিচ্ছে, কোথায়? কাউকে পেয়েছেন? দেখতে পেয়েছেন সাদা হতে? এই ভ্রষ্ট সরকার, এটা প্রেতাত্মার সরকার না, কি উনি বলেন পরমাত্মা, প্রেতাত্মার সরকার হিসাবে পরিচিত দিয়েছেন। প্রেতাত্মার দ্বারাই সমস্ত কাণ্ডকারখানাগুলো সম্ভব। কোন সজ্জন ব্যক্তি দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব না। কাজে মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসির সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। একটি শব্দ নেই মোদীর মুখ থেকে। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শাখার তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অপদার্থ শিক্ষামন্ত্রী এমএচআরডি মিনিস্টারের পদত্যাগ করতে হবে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষার মাধ্যমে যারা মেধাবী ছাত্রছাত্রীরা তারা যেন সুযোগ পায়। আপনারা দেখেছেন এই ঘটনা ঘটতে না ঘটতে ইউজিসির নেট পরীক্ষা বাতিল করতে হয়েছে, মানে ওখানেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ওখানেও দুর্নীতির ব্যাপার ঘটেছে। চলছেটা কি সারা দেশ জুড়ে? এর জন্য মানুষ ভোট। তাদের কাছে একটাই, তাদের কাছে কোন বেকার ফেকার ছেড়ে দিন, শিক্ষা ছেড়ে দিন, স্বাস্থ্য টেস্ট ছেড়ে দিন, অনলি 1 পয়েন্ট প্রোগ্রাম, টাকা উপার্জন। টাকা উপার্জন হচ্ছে এদের মূলত তাদের থিঙ্ক। ঘৃণা জানাই, ঘৃণা বর্ষাই দেশব্যাপী যুবক সম্প্রদায়ের তরফ থেকে। আপনারা শুনলেন কংগ্রেসের 2 নেতার বক্তব্য। এবং এই সময়ের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি শুধু নয়, প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলেও এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারকে
প্রশ্নপত্র ফাঁসের সরকার বলেও আখ্যায়িত করেন সুদীপ রায় বর্মন। তার দাবি যে যারা বলছেন যে পরমাত্মা তারা আসলে প্রেতাত্মা, ইঙ্গিত কাকে করলেন স্পষ্ট ভাষায় সুদীপ রায় বর্মনের বক্তব্যকেও রাজনৈতিকভাবেও ব্যাখ্যা করা যায়। এই সময়ের মধ্যে গোটা দেশে কংগ্রেস তার মতন করে নিট নেট নিয়ে সেখানে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছে। তার নিরিখে আগরতলায় কর্মসূচি আর সংগঠিত হয়। কংগ্রেসের দাবি গোটা দেশে তারা প্রত্যেক রাজ্যে সেখানে এই ইস্যুতে কর্মসূচি সংগঠিত করেছে। তার পাশাপাশি তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতলিকা দাহই শুধু না, তার পদত্যাগও দাবি করেছে কংগ্রেস। গোটা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে পিসিসি ত্রিপুরার তরফে এই কর্মসূচি সংগঠিত হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।